রাজধানীর আমিনবাজারে রেলিংবিহীন ছাদ থেকে পড়ে শিশু সিয়ামের মৃত্যুর 15 বছর পূর্ণ হয়েছে আজ। এই উপলক্ষে এক মানববন্ধনে সন্তানহারা বাবা আজাদ মিয়া আকুতি জানিয়ে বলেন, রেলিং ছাড়া বাড়ির ছাদ নয়, অকালে আর কোনো শিশুর মৃত্যু নয়। 2011 সালের 16ই মে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে প্রাণ হারায় 7 বছর বয়সী সিয়াম। প্রতি বছর এই দিনে সিয়ামের পরিবার শোকে মুহ্যমান হয়ে পড়ে এবং ছাদের নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানায়। কুমিল্লার চান্দিনা থেকে আলিফ মাহমুদ কায়সারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সন্তান হারানোর এই গভীর বেদনায় প্রতি বছরের এই দিনে ঘুমরে কাঁদে পিতা আজাদের মন। ছেলের ছবি বুকে জড়িয়ে কাঁদছেন মা। ছাদের রেলিং বা নিরাপত্তা না থাকার কারণে সিয়ামের মতো অকাল শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও মেনে নেওয়ার মতো নয়। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের জিনিস হল পিতার কাঁধে ছেলের লাশ। কুমিল্লা জেলার চান্দিনার হোসেনপুর ভূঁইয়াবাড়ির ব্যবসায়ী আজাদ মিয়া তার পরিবার সহ জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করতেন। 2011 সালের 16ই মে 7 বছর 15 দিন বয়সের শিশুপুত্র সিয়াম রাজধানীর আমিনবাজারের বেগুনবাড়িতে একটি ভাড়া বাসার খেলার ছলে রেলিং ছাড়া ছাদে খেলতে গিয়ে আকস্মিকভাবে পড়ে যায়। আরেক বাড়ির ছাদে তার নিথর দেহ মাথায় প্রচণ্ড আঘাতে হাসপাতালে তার মৃত্যু হয়। পিতা আজাদ জানায়, সমাজ, জাতি, রাষ্ট্রের জন্য সন্তানহারা বাবার আকুতি রেলিং ছাড়া বাড়ির ছাদ নয়, অকালে শিশুর মৃত্যু নয়। প্রতি বছর 16ই মে শিশুপুত্র সিয়াম মাহমুদের মৃত্যুবার্ষিকী ও মানববন্ধনে এই বার্তাটুকু পৌঁছে দেওয়ার অনুরোধ জানান সকলকে। 2011 মে বাড়ির ছাদ থেকে যে বাসা ভাড়া থাকতাম ঢাকায় আমিনবাজার, ওখান থেকে খেলার জন্য গেছিল। ছাদে রিলিং না থাকায় মাথা অবস্থায় পরে 9টার দিকে পরে 12টার দিকে মারা যায়। আমি ছিলাম কাজে, আর আমরা নিয়ে গেছিল হাসপাতালে ঢাকা মেডিকেল, পরে ওখানে মারা যাওয়ার পর আমরা দেশে মারি দিয়েছি। এখন এটা নিয়ে আমি প্রত্যেক বছর একটা মানববন্ধন করি। সামান্য একটু ভুলের কারণে বা যারা বাড়ি করে তাদের ভুলের কারণে এই ভোগান্তি মুক্ত হয় সাধারণ জনগণ। যেমন আমি ভুলটা করেছিল যে বাড়ি করার সময় ওরা সাথে রিলিং দেয় নাই, রিলিং না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটছে। তার মানে মানববন্ধনটা করেন করি যাতে এই ভুলটা না করে। একটা সবার জন্য, জনগণের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য একটা বড় মেসেজ দেওয়া যে সাথে রিলিং দেওয়া, যাতে রিলিং ছাড়া যাতে ভারী না করে, এটাই আমার দাবি। এই জন্য আমি প্রত্যেক বছরে ওর জন্য আমি দোয়ার আয়োজন করি, মৃত্যুবার্ষিকী আর এই মানববন্ধন করি। আমি প্রেস ক্লাবে মানববন্ধন করছিলাম আগে। আমি আমার ওয়াইফ আমার নিজে লিখেছি, কারণ আমি হেডলাইনে লিখছি, সন্তান হারা বাবার আকুতি রিলিং ছাড়া ছাদ নয়, অকালে শিশু মৃত্যু নয়। এটা নিয়ে আমি প্রত্যেক বছর মানববন্ধন করি প্রেস ক্লাবে। মানববন্ধন করে ভালো একটা মেসেজ দেওয়া, যারা বাড়ি করে ছাদে রিলিং, অনেকে বাড়ি করে রিলিং না থাকায় পরে এই বলছে, বলার পর এরপর থেকে আমি প্রত্যেক বছর মানববন্ধন করি যাতে তারা আর কারো বাড়ি, যারা বাড়ি করে ছাদে রিলিং ছাড়া যাতে বাড়ি না করে। এটা আমার দাবি, আর কোনো দাবি না। সিঁড়িতে পড়ে, আমার ছেলে বেঁচে থাকলে আবার সিঁড়িতে পড়তো, প্রতি মুহূর্তে মনে পড়ে, প্রতি মুহূর্তে। হ্যাঁ, তারপর বুঝতে পারি নাই, বড় ছেলে বুঝতে নেই। আমার ওই ছোট একটা ছেলে আছে সিয়াম, ওর নাম হলো সাইদ আহমদ, আর বড়টা হলো সিয়াম মাহমুদ। তা আল্লাহ যা করে ভালোর জন্য করে, অকালে মৃত্যু হয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছেন, কিছু করার নাই। দোয়া কামনা করি এবং সবাই দোয়া করবেন। আর ভবিষ্যতে যারা বাড়ি করে যাতে এইভাবে আমার মতন সন্তান হারা না হয়, অকালে মৃত্যু না হয়, এটি আমার দাবি। আমার অনেক কষ্ট, আমার অনেক প্রতি মুহূর্তে নামাজের সময় ওর কথা বলে কান্দাকারি করে, কিন্তু আমি তো কান্দাকারি করতেই না, প্রকাশে আমি গোপনে চাপায় রাখি, কারণ মহিলা মানুষ মন নরম, ওরা প্রকাশে কান্দাকারি করে। হ্যাঁ, বড় ছেলে আবার এতদিন হলো চাকরিও করতে পারতো, ভালো একটা মানে পর্যায়ে ছিল, থাকতে পারতো। দোয়া করি ভালো থাকেন, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আসসালাম আলাইকুম। তুমি দেখতে পাচ্ছ তোমার জন্মের আগে তোমার বড় ভাই মারা গেছে, সামনে বেদিন থেকে পরে ও ছোটবেলায় 7 বছর বয়সে মারা গেছে। এখন তুমি তো কিভাবে নিচ্ছ, যেরকম যদি আরো কোনো ভবিষ্যতে কেউ মারা যায়, তুমি তো কিভাবে নিচ্ছ একজন ছাত্র হিসাবে?
মানে যারা হ্যাঁ। মানে যারা শহরে বা গ্রামে যারা বিল্ডিং করে বা নতুন বাড়ি করে তাদের রিডিং ছাড়া যাতে না বাড়ি করে, রিডিং দিয়ে বাড়ি করতে হবে, নাহলে এরকম আমার বড় ভাইয়ের মতো অনেকে মারা যেতে পারে, মানে এরকম যদি না হয়, তাই রিডিং দিয়ে বাড়ি করতে হবে, বাড়ি নতুন বাড়ি করতে হবে। তো সিয়াম সে আমার ভাতিজা, তো সে তার মৃত্যুর ব্যাপারে আমি যতটুকু জানি এটা আসলে অসতর্কতা। মানুষ এই যে বিল্ডিং করে ছাদ করে, এই ছাদ গুলাতে দেখা গেছে অনেকে রিলিং দেয় না, বাউন্ডারি দেয় না, যার কারণে দেখা গেছে এই যে ছাদ করছে ওই বাড়ির লোকেই এখানে ছাদ থেকে করে মারা যায়, অকালে মারা যায়, যেটা আমরা বলি। আমি সিয়ামের যতটুকু বলবো, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন। আমি প্রতিনিয়ত তার জন্য দোয়া করি।